জাপানে এসএসডব্লিউ ভিসায় আসতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। চলুন একদম সহজভাবে বুঝিয়ে দেই। প্রথমে জানুন, এসএসডব্লিউ ভিসায় জাপান যেতে হলে আপনার লাগবে জেএফটি A2 লেভেল অথবা জেএলপিটি N4। এখন অনেকেই কোচিং সেন্টারে গিয়ে একসাথে N5+N4 কোর্সে ভর্তি হয়ে যান, কারণ তারা ডিসকাউন্ট দেয়। কিন্তু আমার পরামর্শ হলো, আগে N5 শেষ করুন, তারপর আলাদাভাবে জেএফটি কোর্স করুন। কেন করবেন? কারণ আপনি যখন একদম নতুন তখন বুঝতেই পারবেন না কোনটা আপনার জন্য ভালো, কিন্তু N5 শেষ করার পর আপনার একটা বেস তৈরি হবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন পরবর্তী স্টেপ কি হওয়া উচিত। এরপর জেএফটি এক্সাম দিন, স্কিল টেস্ট দিন, আর জাপানে চলে আসুন। জাপান অনেকের স্বপ্ন। কারো স্বপ্ন দ্রুত পূরণ হয়, কারো স্বপ্ন পূরণ হতে একটু সময় লাগে। কিন্তু আপনি যদি লেগে থাকেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। 7 থেকে 8 মাস মন দিয়ে পড়াশোনা করুন। 1 বছর পরিশ্রম করলেই আপনি জাপান চলে আসতে পারবেন। রিমেম্বার, কনসিস্টেন্সি ইজ দ্য কি। সবশেষে একটা কথাই বলবো, আপনি যে ভিসাতেই জাপানে আসেন না কেন, জাপানি ভাষাটা অবশ্যই ভালো করে শিখে আসবেন। শুধু সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না। এখানে আপনি যত বেশি ভালো ভাষা বলতে পারবেন, আপনার মূল্যায়ন তত বেশি হবে। জাপান সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে সেটা লিখতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। জাপান এবং জাপানিদের জীবনযাত্রা সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।